সলভ করা হয়েছে না কথা বলা একবার একটা কোশ্চেন ছিল প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা আমাদের কাছে নাই বর্তমানে এই জন্য কি বলা হয়েছে যে একদিনের মধ্যে তার ভিডিওটা মেক করে দেওয়া হবে। আপনার কি জানো কোশ্চেন ছিল? আচ্ছা ফেসবুকের মাধ্যমে কিভাবে ড্রপ শিপিং করা। ওকে ওকে ওইটা আমি লাস্টে দিব। আপনাকে বলছিলাম আমাকে পার্সোনাল ভাবে ফোন দিবেন। সেদিন আমার কিছু প্রশ্ন বলছিলাম দিয়েছিলাম তো দিছিলেন। আচ্ছা এই ক্লাসের শেষে আবার দিয়েন, আমি ক্লাসটা শেষ করি এরপর দিয়েন। ওকে না হ্যাঁ নির্ঝর তারপর থেকে খালি ঘরগুলো ওয়েবসাইটে খালি ঘরগুলো কিভাবে ফিল আপ করবো আর হচ্ছে ওয়েবসাইটে টাকা যাচ্ছে আর ঠিক আছে ফেসবুক কিভাবে এই টোটাল বিষয়টা নিয়ে এটা নিয়ে তো মনে করেন আপনি আমাকে পার্সোনাল নক করেন, আমি আপনাকে বলে দেব। ঠিক আছে এটা তো দিয়েছিলাম তো এটা আমি আজ এখানে শেখানো হবে আপনাদের, বুঝতে পারছেন? আমি এই ক্লাসে এক ক্লাসে সব বলে দিলে তো হয় না, এটা ধাপে ধাপে শেখানো হবে আপনাদের, বুঝছেন? চিন্তার কোনো কারণ নেই। তারপর থেকে খালি সাজিদ ভাই হ্যাঁ খালি ঘরগুলো কিভাবে ফিল আপ করব আমার কোশ্চেন তো ওয়েবসাইটে আমরা যদি লিংক দেয়া হয়েছে টপিক করে হ্যাঁ এগুলোর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়টা দেখানো হচ্ছে। তো ওইভাবে যদি আমি অ্যাকাউন্টটা খুলবো তাহলে অ্যাপ্রুভ হবে? হ্যাঁ 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 হবে তো। তবে ওখানে এই যে পেমেন্টের রেফারেল আইডি এবং ট্রানজ্যাকশনের একটা বিষয় থাকবে। আচ্ছা আপনাদের তো সম্ভবত কতদিনের জন্য ফ্রি দেওয়া হয়েছিল জানো? ফ্রি দেওয়া হয়নি, আমাদের না ওইটা না আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা একটা সাবস্ক্রিপশন বুঝতে পারছেন? এগুলোর মাধ্যমে ঠিক আছে ওইটা ওই সাবস্ক্রিপশন ওইটা হলো সবার জন্য। তো আপনাদের সম্ভবত একটা কোড আছে, কোডটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে পেমেন্টের রেফারেল আইডি এবং ট্রানজ্যাকশনের একটা বিষয় থাকবে, ওটা তো ঠিক আছে কোডটা একটু দিয়ে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে যে সব নাম্বার আছে ওখানে যেটা দিব এই সব মানে স্বপ্নে বলতে আপনি যে ফেসবুক পেজটা খুলবেন যে নেমে, মানে একটা বিষয় সবসময় সবাই খেয়াল রাখবেন যে আপনি একটা নাম সিলেক্ট করবেন, মানে ভাই এই নামটা দিয়ে আপনি টোটাল বিজনেসটা রান করবেন। মানে এই নামটা দিয়ে আপনার চিন্তা থাকবে ভাই একটা 1 বছর পরে হোক 2 বছর পরে হোক আমার ব্র্যান্ডটা এই নামেই দাঁড়াবে। এই জন্য একটা নাম যখন দেখবেন, একটা নাম কোডটা একটু দিয়ে দেন। আর আরেকটা হচ্ছে ওখানে যে আমাদের শপ নেমটা তো ভাত খাবেন হ্যাঁ মানে এই যে বিষয়টা বললাম আর কি, বুঝছেন? মানে এইটা নামটা যখন আপনার সবার ক্ষেত্রে আমি বলি, নামটা যখন সিলেক্ট করবেন তখন আগে ওয়েবসাইট মানে দেখবেন এই নামে ডোমেইন আছে কিনা। ডোমেইন থাকলে এরপরে চেষ্টা করবেন সাথে সাথে ডোমেইনটা কিনে রেখে এরপরে আপনার ফেসবুক পেজটা ওই নামে ক্রিয়েট করা, বুঝতে পারছেন? বুঝছেন বিষয়টা? জি ভাই আমার তো ওইরকম ভাবে ইনভেস্ট লাগে না। একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং সহ এভারেজ আপনার 4-5 হাজার টাকা হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? এখন মনে করেন যদি আপনাদের ইনভেস্ট করার মতন যদি মানে পরিস্থিতি নাও থাকে, তাও আমি বলবো মনে করেন একটা ডোমেইন কিনতে সর্বোচ্চ টাকা লাগে মনে করেন 1200 টাকা, 1000, 1100, 1200 টাকা। চেষ্টা করবেন ডোমেইনটা কিনে রাখার। ওয়েবসাইট আপনি পরে বানান বাট ডোমেইনটা কিনে রাখার। মনে করেন আপনার একটা চয়েস নাম দিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুললেন, ওই পেজের কোনো ডোমেইন নাই ওই নামের, তখন তো আপনি বিপদে পড়বেন। তখন মনে করেন আপনার পেজ থাকবে এক নামে, ডোমেইন থাকবে ওইটা দিয়ে সেল হবে না কখনো, মানে মানুষ ট্রাস্টই করবে না আপনাকে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তো মানে আমি বলবো আর কি আমাদের এখানে কি কি শেখানো হবে তাই। আচ্ছা 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 ঠিক আছে ওকে আমি বলতেছি। আচ্ছা ভাই 1 মিনিট আচ্ছা ডোমেইন কি আমি এটা বলতেছি।
মাহাদি ভাই আপনার কি প্রশ্ন একটু করেন তো, একটু শুনি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলতেছে যে আমি তো আজকে ভর্তি হয়েছি আপনাকে, এখানে কি ক্লাস কি আগে হয়েছে কয়েকটা? না না, আগে ক্লাস এরকম ইম্পর্টেন্ট বলতে আমাদের আগে একটা ক্লাস হয়েছে, ওইটাই প্ল্যান ট্যান দেখা হয়েছে, বাট আমাদের মানে মেইন ক্লাস আজকে থেকে শুরু। আচ্ছা, আগের ক্লাসে কি রিপোর্ট হচ্ছে পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড তো হয়েছে। জি ভাই ওটাই। না, আমি আজকে ভর্তি হয়েছি তো একটু যদি ক্লাস আচ্ছা, রেকর্ডটা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, ওকে ভাই আমাকে ভাই ডোমেইন কি ভাই? পার্সোনালি নোট দিয়ে আমি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা ভাই, এখন বলি আমি আমাদের এখানে কি শেখানো হবে, এরপরে বলি ডোমেইন কি। আমাদের এখানে যেটা শেখানো হবে, আপনাদের প্রথম ক্লাসে একটা বিজনেসের মানে প্ল্যান দেখানো হয়েছে বা বিজনেস সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা গেল একটা ক্লাস। এরপরে যে ক্লাস শুরু হবে আমি আজকের থেকে, আজকের হলো আপনাদের মনে করেন একটা ফেসবুক পেজ এমনি খোলা আর একটা বিজনেসের জন্য প্রফেশনাল ভাবে খোলা কখনোই এক না, বুঝতে পারছেন? মনে করেন একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে আপনি খুলবেন এবং সেটআপ দিবেন, টোটাল বিষয়টা আপনাকে দেখানো হবে। এরপরে কিভাবে মনে করেন ফেসবুক অ্যাড রান করতে গেলে তো অনেক বিষয় থাকে, মনে করেন আপনার ফেসবুক বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা লাগবে, এইটা দেখানো হবে, কিভাবে আপনি খুলবেন সেটআপ দিবেন, টোটাল বিষয়টা দেখানো হবে। এরপরে আপনার অ্যাড রান করতে গেলে অ্যাড ম্যানেজার খোলা লাগে, ঠিক আছে? আপনি অ্যাড ম্যানেজার কিভাবে খুলবেন, বুঝছেন? কিভাবে ফেসবুক অ্যাড ম্যানেজার খুলবেন, এই টোটাল বিষয়টা আপনাকে দেখানো হবে। নাম্বার 2, 3 নম্বরে আপনি অ্যাড কিভাবে রান করবেন, মানে ফেসবুকে বুস্ট কিভাবে করবেন, ডলার মনে করেন ফেসবুক বুস্ট করতে গেলে তো আপনার অ্যাড ম্যানেজারে ডলারের কার্ড অ্যাড করা লাগবে, এইটা কিভাবে করবেন, ঠিক আছে? এরপরে একটা অ্যাড রান করতে গেলে অনেক বিষয় ভিতরে, শুধু অ্যাড বললেই হয় না, অনেক প্রসেসের বিষয়। আমার কথা যদি বলি, আমি বিগত 2.5 বছর 3 বছর ধরে কাজ করি ফেসবুক অ্যাড নিয়ে, এখনো মনে করেন আমি যদি বলি ভাই এখনো ওই রকম ভাবে পারি না বলতে এমন না যে পারি না, মনে করেন এখন পর্যন্ত প্রায় 100 ক্লায়েন্টের কাজ করছি, বড় বড় বিজনেসের, যারা পার মান্থ যাদের মনে করেন সেল হলো মনে করেন এভারেজে 20 লাখ 30 লাখ, ঠিক আছে? এরপর মনে করেন আমি যদি বলি তাদের মনে করেন সিজনালি সেল যদি বলি মনে করেন 50-1 কোটি টাকা, এরকম বিজনেসের সাথে কানেক্ট আমি এখন ইনস্টার কাজ করি। এখনো যদি বলি ভাই ফেসবুক অ্যাড সম্পর্কে আমি অত ধারণা না কেন, মনে করেন যদি বলেন যে বাংলাদেশের সব থেকে ভালো ফ্রিল্যান্সার বা আপনার যারা আইটি সেক্টরে কাজ করে সব থেকে ভালো নামি দামি কে, আমার পরিচিত আছে কয়েকজন, মনে করেন জুবাইর ভাই আছে, এরপরে খালিদ ফারহান আছে, এদের কথা যদি এদের কাছে জিজ্ঞাসা করেন ভাই ওরাও বলবে কি ভাই আমি এখনো পারি না এরকম, মানে এই জগৎটাই অন্যরকম ভাই, এটা মানুষ আসলে আপনি শেখার কোনো শেষ থাকবে না, বুঝতে পারছেন? এই যে টোটাল বিষয়টা এটা আপনাদের দেখানো হবে, মানে একটা আপনাদের দেখানো হবে, বাট আপনার সময় দিতে হবে, সময় দিতে দিতে আমরা এক্সপার্ট হবেন, নিজের বিজনেসের অ্যাড নিজে রান করতে পারবেন, টোটাল বিষয়টা দেখানো হবে। এরপরে আপনাদের ল্যান্ডিং পেজ কিভাবে বানায়, ল্যান্ডিং পেজ হলো মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড রান করবেন, এখানে মনে করেন ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে আপনার ইসের ওয়েবসাইটের পিক্সেল সেটআপ করা যায়। পিক্সেল সেটআপটা যদি আমি বলি কি, পিক্সেল সেটআপটা হলো আপনার মনে করেন আপনি যদি ওয়েবসাইট না থাকে তখন কি হবে, তখন মনে করেন আপনি অ্যাড রান করবেন, সেলস আপনার কি বলে মেসেজ ক্যাম্পিং করবেন, মানুষ মেসেজ দিবে শুধু, ঠিক আছে? আপনার ভিডিওতে অথবা আপনার পোস্টে শুধু ওই যে ভিউই হবে, ঠিক আছে? পোস্ট থেকে কখনো সেল আসবে না, 2-1টা, বুঝতে পারছেন? আপনার ফ্যামিলি যদি কেউ কিনে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ, এছাড়া হবে না ওইরকম ভাবে, বুঝছেন বিষয়টা? এটা যদি আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন, পিক্সেল সেটআপ করেন, তখন আপনার অ্যাড বাজেট কস্টটা কমে আসবে, তখন আপনার অডিয়েন্স থাকবে কিছু, যে মনে করেন আপনি যারা আপনাদের আত্মীয় স্বজন বা নিজেদেরও যদি বাইরে কোনো দোকান থাকে, যে কোনো দোকান হোক না কেন, ওদের প্রত্যেকে দেখবেন ওরা কিন্তু মানে কিছু ওদের কাস্টমার থাকে টার্গেটেড, যে ওরা ওই কাস্টমার গুলো আমাদের থেকে কিনবে, এরকম থাকে ওদের, মানে এরকম ভাবে আপনারও বানাইতে হবে, এটা অনলাইনে করতে হবে। যারা ফিজিক্যাল দোকানদার এরা শুধু এলাকায় করে, বাট আমরা অনলাইনে মনে করেন টোটাল বাংলাদেশে কিছু অডিয়েন্স তৈরি করি, যারা আমার পোস্ট দেখলেই আমরা আমাদের কাছ থেকে কিনবে, বুঝতে পারেন? যাদের জন্য অ্যাড রান এক্সট্রা করে করা লাগবে না, এইরকম 1000 যখন মনে 1000 না 500 যখন অডিয়েন্স আপনার বানাইতে পারবেন না,
তখন দেখবেন আপনি মাসে পার মান্থ মনে করেন আপনার 50 লাখ 1 কোটি টাকা সেল হবে। বুঝতে পারছেন? মানে আমরা তো ইনস্ট্যান্ট সেল করি আমাদের প্রোডাক্ট, করি না? আমাদের তো অডিয়েন্স আছে। এটা এই পিক্সেল সেটআপ টোটালি, এরপরে মনে করেন আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা, বুঝছেন? এই টোটাল বিষয়টা আপনাদের দেখানো হবে। এরপর ওয়েবসাইটের বেসিক একটা ধারণা দেওয়া হবে, বুঝছেন? এরপরে এরপরে এটা হলো ডিজিটাল মার্কেটিং এ মানে কাজটা শেষ আর কি, মার্কেটিং এর কাজ। এরপরে আপনাদের বিজনেসের ধারণা, প্রোডাক্ট সোর্সিং এর ধারণা, এরপরে প্রোডাক্ট রিসার্চ এর ধারণা, মানে টোটাল বিষয়টা ধারণা বলতে আপনাদের শেখানো হবে, বুঝছেন? এটা গেল। এরপরে লাস্টে আপনি কিভাবে একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন। একজনে একটা মেসেজ দিলে একটা কাস্টমার, আপনি কথা না বলতে পারলে আপনার কাছ থেকে কখনোই প্রোডাক্ট কিনবে না। মনে করেন একটা কাস্টমারকে প্রোডাক্ট কিনাতে হলে দুইটা বিষয় মনে করেন আপনার দেখা লাগে। নাম্বার 1 মানে ভিডিও বলেন অথবা ফটো বলেন, মানে স্বাভাবিকভাবে এখন ভিডিওই হয় অ্যাডের ক্ষেত্রে, প্রোডাক্টের অ্যাডের ক্ষেত্রে। মনে করেন আপনি ভিডিও বলেন, ওই ভিডিওর কোয়ালিটি, ভিডিওতে কিভাবে মানুষের হুক মানে অ্যাটেনশন করানো যায়, কিভাবে মানুষ আমার ভিডিওর দিকে তাকিয়ে থাকে। মানে আপনি একটা প্রোডাক্ট দেখলেই তো মানুষ কিনবে না, আপনি যখন ভিডিও দিয়ে আটকাইতে পারবেন মানুষকে, তখন আপনার প্রোডাক্টটা না কিনবে। ঠিক আছে? এই যে টোটাল বিষয়টা, আর ভিডিওর সাপোর্টটা আমাদের এখান থেকে দিচ্ছে আপনাদের। এরপরে মনে করেন এই ভিডিও দেখে কি করবে, যখন তার প্রোডাক্টটা ভালো লাগবে তখন আপনাকে মেসেজ দিবে। মেসেজে আপনি কি কথা বলবেন, একটা ফ্রেন্ডের সাথে যেরকম কথা বলবেন তার সাথে তো এরকম কথা বললে সে কখনোই কিনবে না। একটা কাস্টমার আপনার উল্টা পাল্টা বইলে আপনার সবকিছু ভাই, আমরা সেল করি মনে করেন আমাদের কয়েকটা বিজনেস আছে, এর ভিতরে আমি একটা বিজনেস, মনে করেন আমরা একটা অর্গানিক একটা ফুডের বিজনেস করি, মনে করেন পিঠার একটা বিজনেস করি। ঠিক আছে? আমাদের কিছু আছে, ওরা পিঠা বানাই দেন, দেন আমরা বিজনেস করি এটা ঢাকার মধ্যে। তো মনে করেন মানুষ আমাদের কাছে আইসে বলে ভাই একটু পিঠা বানাচ্ছেন ওইটা ছবি দেন, এরপর বলবে কি ভাই এই যে কোন রান্নাঘরে বানানো, ওই রান্নাঘরে একটু ছবিটা দেন তো। ঠিক আছে? এইরকম মানুষ বলে। এখন ওই ক্ষেত্রে ওই সময় তো মনে করেন আপনি যদি কাস্টমারের সাথে জানছে এইটা, তাহলে তো আর কাজ হবে না, বুঝেন না? কিভাবে আপনি একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করে তার থেকে সেলসটা আনবেন, টোটাল বিষয়টা আপনাদের শেখানো হবে। ঠিক আছে? এরপরে আপনাদের সাথে এই ক্লাসের বিষয় মানে ক্লোজ টানা হবে। দেন এরপরে বিজনেসের ক্ষেত্রে মনে করেন আপনি প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে, মনে করেন আপনার প্রোডাক্টের অ্যাডের ক্ষেত্রে আমাদের কাছে আসবেন, ভাই এই প্রোডাক্টটা নিব, বা আপনার একটা প্রোডাক্ট চুজ করে দেন কোন প্রোডাক্টটা নিয়ে আমরা বিজনেস করতে পারি। ঠিক আছে? কোন প্রোডাক্টটা নিয়ে আমরা ব্যবসা করতে পারি, এই টোটাল বিষয়টা আপনি আমাদেরকে দেখে দেন, আমরা করি। এইটা আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এরপরে অ্যাড বাজেট কেমন দিতে পারি আমরা, এই টোটাল বিষয়টা আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই বুঝছেন বিষয়টা? কি জানো জিজ্ঞেস করছিলেন ভাই? ডোমেইন কি? আচ্ছা আচ্ছা, ডোমেইন। ডোমেইন হলো ডোমেইন নাম। নাম মনে করেন আপনারা মনে করেন ডোমেইন হলো একটা নাম। নামটা কেমন, মনে করেন আপনার একটা অনলাইনে বিজনেস আছে। এখন মনে করেন আমি যদি একটা ব্যবসার কথা বলি, যেমন বিসমিল্লাহ টেইলার্স। বিসমিল্লাহ টেইলার্স আমার মনে হয় প্রত্যেক থানায় থানায় একটা একটা আছে, এই জেলা তো দূরে কথা, প্রত্যেক থানায় এক একটা আছে বিসমিল্লাহ টেইলার্স। এখন এই বিসমিল্লাহ টেইলার্স কেন আছে বলেন তো? এইটার কোনো ডোমেইন মানুষ কিনছে কিনা, কি না কি করছে, মানে এটা একটা অ্যাভেলেবেল একটা নাম হয়ে গেছে, বুঝছেন? বাট আপনি দেখাইতে পারবেন যে বাটা নামে আর একটা কোনো দোকান আছে, অথবা অ্যাপেক্স নামে একটা দোকান আছে, স্বপ্ন নামে একটা দোকান আছে, দেখাইতে পারবেন? পারবেন না কখনো। এই যে নামটা, এই নামটাই ডোমেইন। এই নামটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে নামটা আমাদের কেনা লাগে, এই নামটা আমাদের পারচেজ করা লাগে। ঠিক আছে? বাইরে থেকে আপনার কি বলে ডলার পেমেন্টের মাধ্যমে। ঠিক আছে? এটা কিভাবে কিনবে? হ্যাঁ, এটা টোটাল প্রসেসটা আপনাদের দেখাই দেওয়া হবে আর কি। কি হয়েছে? নিয়ে যান। আচ্ছা, বুঝছেন ডোমেইনের বিষয় কি বুঝছেন?
হ্যালো জি ওকে আর তো আশা করি কারো আমার পেজ যেটা আছে এটা দিয়ে হইব নি এখন ফেসবুকে কিনবো হ্যাঁ বুঝি না আমার যে পেজ এটা দিয়ে হইব ফেসবুক তো আমি বলি না ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম বুঝছি তখন আমার যে ফেসবুক এটা দিয়ে আর দিয়ে হইব নি ড্রপশিপিং এরিয়াটা ফেসবুক আপনার ফেসবুক দিয়ে হবে না ফেসবুক পেজ খোলা লাগবে আপনার কি ফেসবুক পেজ আছে হ্যাঁ আছে আচ্ছা আপনার যে ফেসবুক পেজটা আছে ঠিক আছে ওইটা হলো আপনার পার্সোনাল ফেসবুক পেজ বুঝছেন ওইটা দিয়ে হবে না আপনার বিজনেস ফেসবুক পেজ খোলা লাগবে বুঝতে পারছেন এটা আপনারা দেখাই দিবেন হ্যাঁ সেটা দেখাই দিব জি আমার পেজ যেটা আছে এটা দিয়ে হইব নি এখন ফেসবুকে আমার যে পেজ এটা হ্যাঁ, নির্জন ভাই আপনি ডেস্কটপ থেকে জয়েন করছিলেন না বুঝছি এখন আমার যে ফেসবুক এটা দিয়ে আর হইব নি ড্রপশিপিং এরিয়াটা হ্যালো কে লাগে দূর না না আরে পড়বে ল্যাপটপের উপর পড়বে দূর জি জীবনটা ফাটাই দেবে সেটা আপনারা দেখাই দিবেন এই কোনটা আমার সাথে নাই দাওয়াতের আগে যদি খাইতে পারে তাহলে পারুন নাই ভাই শেষ শালা আপনি তো ফাটান ফাটান আরে এটা নাই এটা নাই এই মা ওইটা তো বেশি আচ্ছা সাজিদ ভাই হ্যালো আর কেউ কি ল্যাপটপটা পিসি দিয়ে জয়েন করছেন না আমি চাচ্ছি যে আপনাদের ক্লাসটা ওকে আমি চাচ্ছিলাম যে আপনাদের ক্লাসটা আপনাদের দিয়ে দেখাইতে আর কি ঠিক আছে আপনারা স্ক্রিন শেয়ার করবেন দেন আমি বলবো আপনারা করবেন ঠিক আছে এই ক্ষেত্রে হবে কি যে যে করবে তার তো একটা প্র্যাকটিস হবে নগদ এরপরে আর যারা আছে এরাও দেখবে যে সে ভাই কি করে বা তার কি ভুল ধরতেছে তার এটা দেখে আপনাদের হবে আর আমি করলে তো মনে করেন আমি দেখাই দিতে পারি আপনাদের মতো যদি কেউ স্ক্রিন শেয়ার করে তাহলে আপনাদের জন্য সবথেকে বেটার হবে বুঝছেন ল্যাপটপ বা পিসি আছে কার সেই স্ক্রিনটা শেয়ার করেন হ্যালো হ্যাঁ সাজিদ ভাই স্ক্রিন শেয়ার করেন আর কি আছে আচ্ছা যেই ডেস্কটপ বা পিসি থেকে জয়েন করছেন একজন স্ক্রিন শেয়ার করেন আমার কথা কি শোনা যায় না হ্যালো আচ্ছা শোনা যায় হ্যাঁ তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন পিসি বা ডেস্কটপ থেকে জয়েন করছেন মোবাইল থেকে যান ওকে ঠিক আছে কে করছেন হ্যাঁ ই করেন হ্যাঁ বলবেন কিছু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান আসলে এটা তো ফার্স্ট ক্লাস আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস যেহেতু সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেকে নার্ভাস সেক্ষেত্রে আপনার অনেকে কিছু তো থাকলেও সেটা শেয়ার করবে না আরে এখানে নার্ভাস হওয়ার কিছু তো নাই ভাই আমি আর আপনি তো সবাই আমরা নার্ভাস হওয়ার কি আছে আমি তো শুধু দেখাই দিব আপনাদের বুঝতে পারছেন হ্যাঁ নার্ভাস অনেকে হয়তো এখানে আপনার পিসি দিয়ে ক্লাস করতেছে বাট হচ্ছে দেখা যায় তারা নার্ভাসের কারণে হচ্ছে আপনার এটা বলতেছে না মানে ফার্স্ট ক্লাস তারা তো বুঝতে পারতেছে না যে কিভাবে কি করবে তো আপনি যদি দেখাতেন আমার মনে হয় সবচেয়ে ভালো হতো ফার্স্ট আচ্ছা ঠিক আছে না এই বিষয়ে হ্যাঁ দাও আসসালামু আলাইকুম ভাইজান যে আমি ভাইজান আসলে এটা তো ফার্স্ট ক্লাস আপনারা যে কই আমার দেখাই যায় তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অনেকে নার্ভাস বিষয়টা ভালো লাগবে না সেই ক্ষেত্রে আপনার অনেকে পিছিয়ে থাকলেও সেটা সে শেয়ার করবে না হ্যাঁ হ্যাঁ
অনেকের হয়তো এখানে আপনার পিসি দিয়ে ক্লাস করতেছে, বাট হচ্ছে দেখা যায় তারা নার্ভাসের কারণে হচ্ছে আপনার এটা বলতেছে না, মানে ফার্স্ট ক্লাস তারা তো বুঝতে পারতেছে না যে কিভাবে কি করবে। সো আপনি যদি দেখাতেন আমার মনে হয় সবচেয়ে ভালো হতো ফার্স্টে। গাড়ি বা আপনার এই সাথে পেজ কি খোলা যাবে একটা? দিতে একটু বেশি যেগুলো খায় না। আচ্ছা ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, এই দেখা যায় রেসপন্স করে। ওকে, স্ক্রিন কি শেয়ার করেছেন ভাইয়া? না হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছি না। আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? দেখেন তো, দেখা যায় না স্ক্রিন? না দেখতে পাচ্ছি না। কি বলেন, কেউ দেখতে পাচ্ছেন না? জি দেখা যায়। এখন কি দেখা যায়? এখন দেখেন তো। হ্যাঁ? আচ্ছা এখন দেখা যায় এখন না? দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। হ্যাঁ ওকে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার করেছেন? মনে করেন আপনার দেখতে পাচ্ছি না। প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? পেজ ক্রিয়েট করব, দেন এরপরে আমরা পেজটা সুন্দর করে সেটআপ দেব টোটালি না দেখতে পাচ্ছি না। প্রফেশনাল ভাবে, ঠিক আছে? এখানে মনে করেন আমরা যদি এই যে বাম পাশে দেখি পেজ একটা অপশন আছে, আমার যে পরিমাণ পেজ খোলা আল্লাহ পাক জানে খুলতে দেয় কিনা। আচ্ছা, ক্রিয়েট এ নিউ পেজ, ঠিক আছে? ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে দেন এইখানে মনে করেন আপনার, আমি দেখাই, অপশন আসবে। মনে করেন এখানে আপনার নাম দিবেন, হ্যাঁ, এখন পেজ দেখা নেম, যাচ্ছে। পেজ নেম কি দিবেন হ্যাঁ ওকে। আমি দেখাচ্ছি, এইটুকু বুঝে নাই টোটাল বিষয়টা। পেজ নেম আপনার যে বিজনেস নেমটা, যে নাম দিয়ে আপনি ব্যবসা করবেন, মূলত এটা আপনার শপের নাম থাকবে অথবা ওয়েবসাইটের নাম থাকবে, সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে? এখানে ক্যাটাগরি দিবেন, মানে কোন ক্যাটাগরির বিজনেস করবেন, নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, মানে আপনি কি করবেন, আসলে বিজনেস করবেন আপনারা অবশ্যই, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনারা আচ্ছা, ওই ক্ষেত্রে আপনারা মনে করেন এইখানে ক্যাটাগরি ওয়াইজ বিজনেস দিবেন, এরপরে মনে করেন কন্টেন্ট দিলেন, ঠিক আছে? কারণ আমরা মনে করেন আপনার কিছু কন্টেন্ট তো ছাড়বো, যেমন ওই প্রোডাক্টের ভিডিও অথবা প্রোডাক্টের পিক, এরপরে মনে করেন এই সব, ঠিক আছে? এইটা কন্টেন্টের মধ্যে। এরপরে একটা বায়ো লিখবেন, বায়োটা লিখবেন কিভাবে? হ্যাঁ ভাই বলেন। না না, আমি এই বিষয়টা শুধু দেখাচ্ছি না, কেননা আমার মনে করেন আমার ফেসবুক আইডি থেকে আপনাদের যদি দেখাই, আমার এইখানে কমপক্ষে 10টা পেজ ক্রিয়েট করা অলরেডি আছে, বুঝতে পারছেন? আমি এখন পেজ ক্রিয়েট করলে আমার ফেসবুকে সমস্যা হবে, এই জন্য আমি এই বিষয়টা শুধু আপনাদের দেখাই, দেন আমি একটা পেজে ঢুকে ওইটা আমি এডিট করে দেখাচ্ছি। এই 3টে বিষয়, বুঝতে পারছেন? এটা তো আমাদের অনেক কঠিন না, এটা শুধু নামটা দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন, দেন এইখানে মনে করেন নিয়ে দিবেন ক্রিয়েট, পেজে ক্লিক করবেন, পেজ ক্রিয়েট হবে, দেন এরপরে হলো ভিতরে সব কাজ, বুঝতে পারছেন? বুঝছেন? এইটুকুই, মানে আমার দেখাইলাম না আমার এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। এমন একটি ক্যাটাগরিতে কি অপশন বসবে, মানে কি বসতে পারে এটা সম্পর্কে যদি বলতেন। ক্যাটাগরি অপশন মনে করেন আপনি
কোন ক্যাটাগরির বিজনেস করবেন। এখানে ক্যাটাগরিতে ওইরকম ভাবে প্রোডাক্ট ওয়াইজ কোনো মানে আসে না যে আপনি ক্লোথিং লিখবেন অথবা মনে করেন আপনি ওই গ্যাজেট লিখবেন, এই সেক্টরে আসে না। এখানে ক্যাটাগরি আপনি হাইয়েস্ট একটা কি দুইটা ক্যাটাগরি দিবেন, ওরকম বেশি না ক্যাটাগরি। একটা দিবেন বিজনেস ক্যাটাগরি আসবে, কন্টেন্ট, এই দুইটা ক্যাটাগরি দিলেই সবার জন্য এনাফ। বুঝতে পারছেন? বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এরপরে বায়ু দিবেন একটা। কিভাবে বায়ু? একটা মনে করেন আপনার কথা যে আপনার বিজনেস মাইন্ডের বা বিজনেস নিয়ে দুইটা লাইন লিখে এখানে বসাই দিবেন, ক্রিয়েট পেজে ক্লিক করবেন, পেজ ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে তিনটা বিষয় ভাই, এই তিনটা বিষয় আমি লিখে দেখাইলাম না, এইটা তিনটা বিষয় আপনারা একটু বুঝে নিন কষ্ট করে। ঠিক আছে, এরপরে যখন এই ক্রিয়েট পেজে ক্লিক করবেন, এইটুকু স্টপ থাকেন, এরপরে থেকে আমি দেখাচ্ছি। ওকে, এটা কি মোবাইল থেকে দেখাইতেছেন? না না, ল্যাপটপ থেকে। জি ভাইজান। এরপরে মনে করেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেসটা আসবে, মনে করেন আপনার এইখানে কভার ফটো থাকবে না, লোগো থাকবে না, এই দুইটা আপনার ক্রিয়েট করতে হবে। এখন যদি আমি কভার ফটো দেখাই দিই, সময় লাগবে। মনে করেন আপনারা সার্ভার আমি ক্যানভা থেকে টুকটাক ডিজাইন করা হয় আর কি, বুঝছেন? ক্যানভা থেকে যদি আপনি ডিজাইন করেন লগইন তো চাওয়ার কথা না, যদি সমস্যা নেই। এটা কি মোবাইল থেকে দেখাইতেছেন? ওকে, দেখেন এখানে মনে করেন আপনি ফেসবুক লোগো লিখে সার্চ করবেন। ঠিক আছে, ফেসবুক লোগো দেখবেন এখানে অসংখ্য লোগো আসছে। আপনার বিজনেস টাইপের একটা লোগো দিবেন, এই হুদাই আওয়াজ লোগো না, বিজনেস টাইপ। মনে করেন এই যে শপিং, এই লোগোটা কিন্তু মনে করেন মোটামুটি সুন্দর আছে। এই নিচে আরো এই রিলেটেড অনেক লোগো আছে, এইগুলা কিন্তু সুন্দর। মোটামুটি যখন আপনার পেজটা মানুষ দেখবে বুঝবে যে হ্যাঁ এটা একটা মানে বিজনেস পেজ, এটা একটা বিভিন্ন জিনিস কেনাকাটার একটা পেজ। ঠিক আছে, এরকম ভাবে একটু খোলা লাগে। মানুষ যদি আপনার পেজ দেখে নাই বুঝে যে পেজটা আপনার কিসের জন্য, তাহলে তো হইলো না বিষয়। মনে করেন এটা দিলেন, এটা একটু আরো আসছে নিচে, যতক্ষণ দিলেন একটু আস্তে আস্তে আসতে থাকছে, এটা কাস্টমাইজ দিয়ে। ওকে, এখানে কাস্টমাইজ দিলে মনে করেন আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি মনে করেন একটা নাম দিলাম, এখানে একটা নাম দিই, মনে করেন কি নাম দিব, আমার একটা নাম দিই চয়েস। মনে করেন উপরে দিলাম বেস্ট, নিচে দিলাম চয়েস। ওকে, মনে করেন এই যে একটা নাম নিচে নেমে গেছে, তো এটা একটু খেয়াল করে দেখেন সবাই। ঠিক আছে, এটা হলো এক্সট্রা একটা জিনিস দেখাচ্ছি। এই যে মনে করেন বিষয়টা মোটামুটি হয়েছে। এরপরেও যদি মনে করেন কারো ভালো না লাগে, মনে করেন আপনি এই যে রংটা একটু চেঞ্জ করবেন, এই রং চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এইটা হলো আপনার নিজের পার্সোনাল বিষয় আর কি। ঠিক আছে, যে আপনার নিজের মতন করে একটা করবেন, এটা করলেন অথবা যা আছে তাই দিলেন। ঠিক আছে, মানে নিজের ইচ্ছা মতন দিলেন, দেন মোটামুটি কাজ শেষ। আরো কাস্টমাইজ করার অনেক কাজ আছে, এটা কইরা দেন এখানে সেভে ক্লিক করবেন, এই ডাউনলোড ক্লিক করবেন। এরপরে মনে করেন এখান থেকে পিএনজি তে ক্লিক করে এরপরে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন আমি দিই ডাউনলোড, এরপর পরে দেখাচ্ছি। ওকে, ডাউনলোড হয়েছে। এরপরে মনে করেন আমরা কি করব, ফেসবুক লোগো কিন্তু বানানো শেষ। ঠিক আছে, এরপরে আমরা ফেসবুক কভার বানাবো একটা।
ফেসবুক খাবার না মোবাইলে কিভাবে করবো? মোবাইলে এখানে যেরকম দেখাচ্ছি মোবাইলে এরকম সেম আসবে, বাট মোবাইলের স্ক্রিনটা শুধু ছোট আসবে, বুঝছেন? এটা চেহারা তেরা লাগতেছে, হ্যাঁ মানে একটু পাশ লাগতেছে, মানে বুঝি নাই কি বলছেন। অন্যরকম লাগতেছে, অন্যরকম লাগতেছে তাই এটা মানে ওই বড় স্ক্রিন তো, আর আপনি দেখতেছেন ছোট স্ক্রিন থেকে, এই জন্য সমস্যা হচ্ছে আর কি, বুঝতে পারছেন? বুঝছেন তাই এইখানে মনে করেন ফেসবুক কাভার মানে এই সেম জিনিসটাই আসবে আপনার ফোন দিয়ে যদি করেন, ঠিক আছে? শুধু একটু স্ক্রিনে ছোট আসবে, অথবা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে নক দিয়েন, ঠিক আছে? আমি দেখাই দিই মোবাইলে কিভাবে ফেসবুক কাভার। এখানে অনেক কাভার আসছে, মনে করেন আপনি এখান থেকে চুজ করবেন, মনে করেন যে কোনো একটা মোটামুটি একটা চুজ করে মনে করেন এটা নিলেন, এইখানে দিবেন কাভার, তো তেরা লাগতেছে, মনে করেন এটা দেখেন মানে একটু পাশ লাগতেছে। এই বিষয়টা এটা হলো মনে করেন একদম ফিক্সড আর কি, আপনাদের দেখাই দিচ্ছি। মনে করেন আমাকে চয়েস বেস্ট ওকে বেস্ট চয়েস আর মোটামুটি ব্যবসা বাণিজ্য করবেন অনলাইনে, আর মানে একটা ল্যাপটপ নেওয়ার ব্যবস্থা করবেন, বুঝছেন? ল্যাপটপ ছাড়া তো ব্যবসা বাণিজ্য মনে করেন আপনি ওয়েবসাইট মেনটেন ভালো করতে পারবেন না, কষ্ট হবে। চেষ্টা করবেন যেন একটা ল্যাপটপ নেওয়া যায় আর কি সবাই, বুঝছেন? মানে আপনি যদি ইনভেস্ট না করেন ব্যবসায়, তাহলে ব্যবসা করে মজা পাবেন না কখনো, পুরো একটা ইনভেস্ট করা লাগবে। মানে অনেকে আছে এই চিন্তা করে ঢুকে যে ভাই ড্রপ শিপিং মানে আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো বাজেট থাকবে না, কিছু না, মানে ওরকম আহামরি বাজেট আমি নিতে বলতেছি না, ঠিক আছে? যতটুকু আপনাদের সম্ভব ততটুকু নেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ অবশ্যই ভাই, আমি সেদিন সম্ভবত আপনাদের বলছিলাম নাকি যে আমাদের এখানে সিস্টেমটা কি, আমরা তিন বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? আপনাদের সেই মনে করেন আপনি যতই একটা কাজ পারেন না কেন, মনে করেন আপনি ওই একটা বিষয়ে এক্সপার্ট, যে যত ন্যারো বিষয়ে এক্সপার্ট তার কাছ থেকে শেখা তত ভালো। মনে করেন আমি সোশ্যাল মিডিয়া নিয়ে বিগত 3 বছর থেকে কাজ করি, এজেন্সির সাথে কাজ করছি, এরপরে আমার পার্সোনাল নিজের এজেন্সি আছে বর্তমানে, এখানে 10-12 জন ছেলেপেলে কাজ করে যারা এজেন্সিতে, ঠিক আছে? এখন মনে করেন আমি আমার এই জন্য আমার সোশ্যাল মিডিয়ার যত ক্লাস আছে এটা আমি নিব ফেসবুকে অ্যাড করলাম, এরপর ওয়েবসাইটে ক্লাস, যে ওয়েবসাইটে একজন আছে এক্সপার্ট সে নিবে, এরপর বিজনেস রিলেটেড যত ক্লাস আছে এটা শর্ট করে নিবে, বুঝতে পারছেন? বুঝছেন ভাই? এটা আপনাদের ভালোর জন্য, এটা কোনো সমস্যা না। ওকে, এটা মনে করেন এখন ডাউনলোড দিবেন। এমনি কোনো সমস্যা হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, আমরা আপনাদের ওয়েবসাইটে যার ক্লাস দেখছি, সমস্যা হয়তো কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা বলবেন আমাকে যে ভাই এই বিষয়টা বুঝতেছি না আর কি, ঠিক আছে? ওকে, দুইটা মনে করেন এই যে আপনাদের এই ইডেটের বিষয়টা দেখলাম, এটা হলো একদম মানে কোনো এটার মধ্যে ছিল না, তাও আমি দেখাইলাম আর কি নিজের জায়গা থেকে। এরপরে মনে করেন এই যে কাভার ফটো, এখানে কিছু লাগবে না, আপনি ইডেট কাভার ফটোতে ক্লিক করবেন, দেন আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপরে আপনার মনে করেন ফোন দিয়ে যদি দেখেন এইখানে ক্লিক করলে, আপলোড ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে গিয়ে আপনার মনে করেন ফটোটা কই গেল, এই যে এইখানে ফটোটা, ঠিক আছে? এটা মনে করেন আমি যদি দিই, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি ক্যান্সেল করে দিই, এরকম দিবেন, দেন ক্লিক করবেন, আপনার ওইটা হয়ে পড়বে। এরপরে এইখানে
এখানে সেভ, ঠিক আছে। আপনি এই আপলোড ফটোতে ক্লিক করবেন, ফটো একটা আনবেন, এই যে মনে করেন আমি যে ফটো ডিলিট করলাম এটা যদি আনি এখানে, এই যে দেখছেন এটা না উপরটা নিচেরটাই, যাই হোক এটা আনলে মনে করেন আমার এখানে না সেটি ক্রিয়েট হবে আর কি। এই হলো দুইটা বিষয়, একটা হলো কভার ফটো গেল, এরপরে আপনার লোগো গেল। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত তো বুঝছেন নাকি, না কোনো সমস্যা আছে? মানে এই আজকেরটা হলো বেসিক ক্লাস, আশা করি সবাই পারেন এটা, তাও যদি যারা না পারেন এদের জন্য আর কি, বুঝতে পারছেন? এটা বেসিক, এটা সবাই পারে। ফেসবুকের মধ্যে হলো আপনার ফেসবুক অ্যাড এর মনে করেন আজকে তো পেজ ক্রিয়েট শেষ, এরপরে যে ক্লাসগুলো আসবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট, এরপরে সেটআপ, এরপরে মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, পিক্সেল সেটআপ, এরপরে আপনার অ্যাড রান, এই যে টোটাল বিষয়টা এইখানে একটু মনে করেন আপনার বুঝতে কষ্ট হইতে পারে বা অনেক সময় লাগতে পারে। এই আজকের ক্লাসটা একদম সোজাই। ওকে, এইখানে মনে করেন আমার তো এগুলো বসানো আছে, তা আমি দেখাই। মনে করেন আপনার এখানে এখানে ক্যাটাগরি, মনে করেন আমার এই যে পেজটা ছিল, এই পেজটা হলো আমি এজেন্সির জন্য খুলছিলাম, ঠিক আছে। আমার একটা এজেন্সি অনেক আগে খুলছিলাম, এই জন্য এই পেজটা ক্রিয়েট করছিলাম আর কি। হ্যাঁ ভাই, এটা এখন চালাই না পেজটা, এই জন্য মনে করেন আপনার এইটা হলো ডিজিটাল সার্ভিস, ঠিক আছে, মার্কেটিং এজেন্সি, এটা তো এইটা দিছি। আপনি কি দিবেন? বিজনেস দিবেন, ক্লোথিং বিজনেস দিবেন, অথবা মনে করেন আপনার চায়না গ্যাজেট বিজনেস দিবেন ক্যাটাগরিতে, বুঝতে পারছেন? আমি ধরে ধরে বুঝাই দিচ্ছি ক্যাটাগরিতে। এরপর মনে করেন এটা দিলেন, সেভ দিবেন, এটা সেভ হবে। এরপরে এখানে হলো আপনার লোকেশন, ঠিক আছে, লোকেশন দিয়ে এডিট হবে। লোকেশন, আপনার লোকেশন কোথায়? মনে করেন আমার লোকেশন মালিবাগ ঢাকা, ঠিক আছে। এখানে আপনার শপের লোকেশন অথবা আপনি যেখানে থাকেন তো ওই লোকেশনটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। আর এরপরে ভাই আর একটা কথা কি, যদি মনে করেন কেউ ক্লাস না বুঝেন বা কোনো সমস্যা হয় আমাকে এখন তো বলবেনই, এরপরে আপনি যখন কাজ করবেন না, এটা তো আপনার করা লাগবে নিজের, যখন আপনি করবেন তখন যদি না পারেন আমাকে পার্সোনাল, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নাও থাকে আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিব, চ্যাট বক্সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি পার্সোনাল ভাবে আপনাকে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আমার এই যে বললাম না, আমার হলো একটা আইডি থেকে প্রায় 10টা প্লাস পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন খুললে এমন আছে আইডিটা যদি আমার ব্যান করে সমস্যা, বুঝছেন? এরপরে এইখানে যে বিষয়টা, এটা হলো আপনি কোন কোন লোকেশনে সার্ভিস দিবেন। আপনি অল বাংলাদেশ দিবেন, অল বাংলাদেশ আসবে না, এখানে আপনার প্রতিটা জেলা অথবা বিভাগ এখানে আপনার সাজেস্ট দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এই যে আমার যেমন দেয়া আছে এরকম দেয়া লাগবে, আপনার প্রতিটা জেলা প্রতিটা দেয়া লাগবে এখানে, বুঝছেন? মানে কই কই সার্ভিস দিবেন, কিন্তু অল বাংলাদেশ দিলে আসবে না। এখানে নাম্বার দেবেন, ঠিক আছে, আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন, সেভ দিবেন, আসবে। এরপরে মনে করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে, ঠিক আছে, দেন কোডটা বসাবেন, ঠিক হবে। এরপরে ইমেল, আপনাদের যদি পার্সোনাল ইমেল থাকে ইমেল দিবেন, অথবা একটা বিজনেস ইমেল খুলবেন, একটা বিজনেস ইমেল ক্রিয়েট করে ইমেলটা দিবেন। ওয়েবসাইট, আমার এই পেজে কোনো ওয়েবসাইট নাই, এই জন্য ওয়েবসাইট দিই নাই, যদি ওয়েবসাইট থাকতো মনে করেন এখানে দিয়ে দিতাম, ওয়েবসাইট দিয়ে সেভে ক্লিক করতাম, ওয়েবসাইট মনে করেন হইতো সোশ্যাল লিঙ্ক। আমার সোশ্যাল লিঙ্ক দেওয়া হয়, সোশ্যাল লিঙ্কের ক্ষেত্রে মনে করেন আপনি এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন না, ফেসবুকের লিঙ্ক ছাড়া আপনি যে কোনো সোশ্যালের লিঙ্ক দিতে পারবেন। মনে করেন টিকটকের লিঙ্ক দিবেন, এখানে টিকটকের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে এবার এই ডান সাইডে টিকটক সিলেক্ট করা লাগবে। ইউটিউবের লিঙ্ক দিবেন, ইউটিউব সিলেক্ট করা, এক্স এর লিঙ্ক দিবেন, এক্স সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে দেন এইখানে ক্লিক করে এই যে সেভ অপশন আছে, সেই অপশনে ক্লিক করে হয়ে যাবে। ওকে, অ্যাড প্রাইস রেঞ্জ, ঠিক আছে। প্রাইস রেঞ্জের বিষয় মনে করেন আমরা তো ডলারেই করি না,
এই জন্য আমাদের এটা এখানেই থাকে ডলার, আমরা তো মনে করেন বাংলাদেশে বিজনেস করি, ঠিক আছে। এরপরে মনে করেন আপনার এখানে কোন টাইম থেকে কোন টাইম আপনার ওপেন থাকবে বা কোন সময়, টোটাল বিষয়টা এখানে থাকবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে, কি কি ল্যাঙ্গুয়েজ আপনার, এই যে ইংলিশ, বাংলা, ঠিক আছে। এটা হলো মানে পেজ ক্রিয়েটের বিষয় দেখলাম। এখন আমি আপনাদের আর একটা বিষয় দেখাই। ওখানে আমার ফেসবুক আইডি দিলে, আচ্ছা একটু মার্কেটের কিছু একটা জিনিস দেখাই আপনাদের এক্সট্রা। মার্কেটের বিষয় দেখে মনে করেন আপনারা যখন একটা প্রোডাক্ট নেবেন, যখন মার্কেট রিচার্জ করবেন প্রোডাক্টটা নিয়ে, তখন ওই প্রোডাক্টটার কার কার অ্যাড চলতেছে তখন ওই কই দেখবেন, ঠিক আছে। মনে করেন অথবা আপনি একটা পেজ, মানে আপনার পেজ না বাট আপনার পরিচিত অথবা আপনার পরিচিত কোনো বিজনেসম্যানের একটা পেজ, ঠিক আছে, তার পেজে অ্যাড চলে কিনা এইগুলো দেখবেন কোথায়। এই বিষয়টা যদি আমি দেখাই আপনাদের, মনে করেন আমি এখানে বিএবি মার্টে যাই, ঠিক আছে, বিএবি মার্ট আমারই একটা পেজ, এখানে মনে করেন আমি দেখাই যে আপনি একটা পেজে যাবেন, এরপর দেখবেন কি হয়েছে, ও কোন কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছে, ঠিক আছে। মনে করেন আপনি এখানে যে অ্যাবাউটে ক্লিক করবেন, এটা ফোন থেকে ল্যাপটপ থেকে একই সব। এরপর পেজ ক্লিক করে ক্লিক করবেন, গো টু অ্যাড লাইব্রেরি, গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে মনে করেন আপনার টোটাল বিষয়টা আসবে যে এখানে মনে করেন কয়টা অ্যাড চলে বা কি। এই যে দেখছেন আমার এখানে 2টা অ্যাড চলতেছে বর্তমানে, বুঝছেন, এই কয়দিন ধরে অ্যাড চালাচ্ছি, অ্যাড এর মনে করেন আপনার কোড, টোটাল বিষয়টা এইটা হলো আপনার যখন করবেন আর কি, যখন মার্কেট রিচার্জ করবেন। এটা আমি একটা বিষয় শিখাচ্ছি। আর একটা বিষয় মনে করেন আপনি আপনার প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড বানাবেন, এখন ওই অ্যাডটা কিভাবে আপনি রিচার্জ করে বের করেন যে মানুষ এই প্রোডাক্ট নিয়ে কিভাবে অ্যাড করে, এই জন্য মনে করেন এখানে অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে মনে করেন আমি অ্যাড লাইব্রেরিতে যখন ঢুকবেন, এখানে মনে করেন টোটাল বিষয়টা আছে, অল বাংলাদেশ অল দিবেন, এখানে অল অ্যাড দিবেন, এবার মনে করেন আপনি এখানে টি শার্ট দিবেন, ঠিক আছে। টি শার্ট নিয়ে মনে করেন কার অ্যাড রান করতেছি, কি ধরনের অ্যাড রান করতেছি, টোটাল বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন। কে কতদিন ধরে অ্যাড রান করতেছে, বুঝলাম না। টোটাল অ্যাড দেখতে পারবেন যে কারা কতদিন ধরে অ্যাড রান করছে, কি করছে, টোটাল বিষয়টা দেখতে পারবেন, ঠিক আছে। কতদিন ধরে অ্যাড রান করছে, এই যে মনে করেন অক্টোবরের 13 তারিখ অ্যাড রান করছে, এর করছে অক্টোবর 13 তারিখ, কেউ এরকম আর কি, টোটাল বিষয়টা দেখতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা সরি, আমি ক্লাস করার সময় খেয়াল করি না যে এটা কখন কাটে গেছে, বুঝতে পারছেন? এটা একটা ফিক্সড টাইম থাকে আসলে। হ্যাঁ, ওইটা কাটে গেছে, ওইটা কখন থেকে কাটছে এটা আমি খেয়ালই করি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো, কোনো সমস্যা নেই।